আমরা প্রথমেই শুরু করেছিলাম ডিসি পাওয়ার সাপ্লাই একটা ব্লক ডায়াগ্রাম দেখেছিলাম, তাই না? দেখছিলাম কিনা? এরপর হচ্ছে আমরা দেখেছিলাম হাব ওয়েভ রেকটিফায়ার। হ্যাঁ, হাব ওয়েভ রেকটিফায়ার কিভাবে কাজ করে, অর্থাৎ সে হাব ওয়েভ রেকটিফায়ার কি করে, হাব ওয়েভ রেকটিফায়ার একটা এসির দুইটা সাইকেল থাকে, একটা পজিটিভ হাফ সাইকেল, একটা নেগেটিভ হাফ সাইকেল। হাব ওয়েভ রেকটিফায়ারটা এরকম হয়, হ্যাঁ এরকম হয় হাব ওয়েভ রেকটিফায়ারটা। তো এখানে ডায়োড লাগানো থাকে। তো এটা হচ্ছে পজিটিভ হাব ওয়েভ রেকটিফায়ার। যখন আমি পজিটিভ সাইকেলটা দিই তখন এটার আউটপুট, এটা হচ্ছে ইনপুট সিগন্যাল। আমি জাস্ট রিক্যাপ করছি, এগুলো কিন্তু পড়াইছি তোমাদের গত ক্লাসে। তো এই ইনপুট সিগন্যাল দিয়ে আমি এখান থেকে যদি আমি আউটপুটটা নিই, হ্যাঁ আউটপুটটা নিই, তাহলে হচ্ছে এটা যেহেতু পজিটিভ, অর্থাৎ এখানে প্লাস এখানে মাইনাস হলে, অর্থাৎ অ্যানোডে পজিটিভ আর ক্যাথোডে নেগেটিভ হলেই এই ডায়োডটা অ্যাক্টিভ হবে। এজন্য শুধু পজিটিভ সিগন্যালেই তোমার কি পাওয়া যায়, আউটপুট পাওয়া যায়। নেগেটিভ সিগন্যালে কোনো আউটপুট পাওয়া যায় না, ঠিক আছে? এইজন্য এটাকে পজিটিভ হাফ ওয়েভ রেকটিফায়ার বলা হয়। যদি তুমি এই ডায়োডটার ডিরেকশন চেঞ্জ করে দাও তাহলে সেটা নেগেটিভ হাফ ওয়েভ রেকটিফায়ার হবে, অর্থাৎ এর আউটপুটটা হবে এরকম। পজিটিভে কোনো সিগন্যাল পাবো না, কিন্তু নেগেটিভে আমরা একটা পজিটিভ সিগন্যাল পাবো, ঠিক আছে? তো আমরা জানি কি রেকটিফায়ার কি করে, এসি থেকে ডিসি তে কনভার্ট করে। এসি থেকে কি করে, ডিসি তে কনভার্ট করে। তো পজিটিভ হাফ ওয়েভ রেকটিফায়ারে দেখো একটা পজিটিভ অংশ পাইছি, এই পজিটিভ সাইকেলটাই সে একটা পজিটিভ অংশ নিয়ে আসছে। আর নেগেটিভ হাফ ওয়েভ রেকটিফায়ার, এটা হচ্ছে নেগেটিভ হাফ ওয়েভ রেকটিফায়ারের আউটপুট। সে কি করছে দেখো, সে হচ্ছে এই নেগেটিভ সাইকেলটার একটা পজিটিভ হাফ সাইকেল নিয়ে আসছে, কিন্তু পজিটিভ সাইকেলে কোনো পায় নাই, আউটপুট সে পায়নি। এগুলো আমরা গত ক্লাসে দেখে আসছি, ঠিক আছে? তো দেখো ডিসি, আমরা জানি ডিসি পোরশনে, অর্থাৎ রেকটিফায়ারের কাজই তো এসি থেকে ডিসি তে কনভার্ট করা। তো সে ডিসি পোরশনে কি করতেছে, ডিসি পোরশনে জাস্ট দেখো, ডিসি পোরশনে যেহেতু কোনো নেগেটিভ সিগন্যাল থাকে না, আর এটার আউটপুটে দেখো কোনো নেগেটিভ সিগন্যাল নাই, এটার আউটপুটে কোনো নেগেটিভ সিগন্যাল নাই। তাহলে আমি বলতে পারি এই সিগন্যালটাকে কনভার্ট করে একটা হচ্ছে পজিটিভ হাফ ওয়েভ বানাইছে আর একটা নেগেটিভ হাফ ওয়েভ বানাইছে, ঠিক আছে? তো এটা কিন্তু আসলে পিওর ডিসি হয়নি। হ্যাঁ, পিওর ডিসি হতে গেলে এটা যদি রেফারেন্স লাইন হয়, পিওর ডিসি এরকম সমান্তরাল হতে হবে, কিন্তু এটা হচ্ছে এরকম। হ্যাঁ, একবারে নেগেটিভে যাচ্ছে না, এজন্য আমি এইটাকে ডিসি বলতেছি, কিন্তু এটা কি হচ্ছে, এসি মিশ্রিত ডিসি। এটাকে বলা হয় ভেজাল ডিসি বা পালসেটিং ডিসি, ঠিক আছে? তো হাফ ওয়েভ রেকটিফায়ার এসি সিগন্যালের অর্ধেক সাইকেলকে রেকটিফাই করে, অর্থাৎ এসি থেকে ডিসি তে কনভার্ট করে। হাফ ওয়েভ যে কোনো একটা হয়। আমি দুইটা দেখাইছি যে দেখো হাফ সাইকেল ডায়োডটাকে উল্টে দিলে সে নেগেটিভলি রেকটিফাই করতে থাকে। এটা বোঝানোর জন্য সার্চ করাইছি। পরীক্ষায় যদি আসে তাহলে অলওয়েজ পজিটিভ হাফ ওয়েভ রেকটিফায়ার দিবা, আর পরীক্ষায় হাফ ওয়েভ রেকটিফায়ার আসে না, ঠিক আছে? আসলে ফুল ওয়েভ রেকটিফায়ার আসে রচনামূলক হিসেবে। আমরা এখন দেখব ফুল ওয়েভ রেকটিফায়ার, এগুলো আগের ক্লাসে পড়াশোনা। তবে এই যে আইডিসি, আইআরএমএস, হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে, ফুল ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রেও কিন্তু আইডিসি, আইআরএমএস আছে। হ্যাঁ, এগুলা কিন্তু তোমার ডুয়েট অ্যাডমিশনে কাজে লাগে। হ্যাঁ, ফুল ওয়েভ রেকটিফায়ার কয় প্রকার? ফুল ওয়েভ রেকটিফায়ার মূলত হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে ফুল ওয়েভ ব্রিজ, বিআরআই বিজি, ব্রিজ রেকটিফায়ার। আর একটা হচ্ছে ফুল ওয়েভ সেন্টার ট্যাপড। হ্যাঁ, আমরা সেন্টারটা দুইটাই দেখি। আগে সেন্টার ট্যাপটা দেখি। ফুল ওয়েভ সেন্টার ট্যাপটা কি রকম? ফুল ওয়েভ সেন্টার ট্যাপ রেকটিফায়ারটা হাফ ওয়েভ রেকটিফায়ারের মতোই। হ্যাঁ, ফুল ওয়েভ সেন্টার ট্যাপ রেকটিফায়ারটা হাফ ওয়েভ রেকটিফায়ারের মতোই, তবে এখানে যেহেতু পুরো ওয়েভটাকে রেকটিফাই করবে, এই জন্য হচ্ছে একটা ডায়োডের বদলে হাফ ওয়েভে যেখানে একটা ডায়োড ব্যবহার করা হতো, ফুল ওয়েভে সেখানে দুইটা ডায়োড ব্যবহার করা হবে,
ঠিক আছে। আর এটাকে সেন্টার ট্যাপড বলা হয় কেন? কারণ ট্রান্সফরমারের মাঝ বরাবর থেকে এখানকার সংযোগটা নেওয়া হয়। ঠিক আছে, ট্রান্সফরমারের সেন্টার থেকে যেহেতু সংযোগটা নেওয়া হয় এজন্য এটাকে বলা হয় সেন্টার ট্যাপড পুলের রেকটিফায়ার। বুঝে গেছে? তো এই মাঝখানটা হচ্ছে নিউট্রাল বা রেফারেন্স হিসেবে কাজ করে। উপরে প্লাস থাকে, নিচে মাইনাস থাকে। রেফারেন্স বলতে কি বোঝায়? এটা যদি মাইনাস থাকে তাহলে এই প্রান্ত প্লাস হবে, এই প্রান্ত যদি প্লাস থাকে এই প্রান্ত মাইনাস হবে, এই প্রান্ত যদি মাইনাস হয়ে যায় এই প্রান্ত প্লাস হয়ে যাবে। মানে এর রেসপেক্টে এই প্রান্ত কি হবে? তার অপোজিটটা হবে। এটাকে বলা হয় নিউট্রাল লাইন বা রেফারেন্স লাইন। ঠিক আছে, এটা যদি প্লাস হয় তাহলে এই জায়গাটা মাইনাস হবে, এটা মাইনাস, তার মানে এই জায়গাটা হবে প্লাস। এটা প্লাস মাইনাস দুইটাই হতে পারে। বুঝা গেছে এতটুকু কনসেপ্টটা? তো এই হলো কথা। এটা হচ্ছে সেন্টার ট্যাপড কেন বলা হয়? কারণ ট্রান্সফরমারের সেন্টার থেকে কানেকশন নেওয়া হয় এজন্য এটাকে কি বলে? সেন্টার ট্যাপড। তো আমি এখানে ইনপুট হিসেবে কি দিচ্ছি? এসি দিচ্ছি। ঠিক আছে, ইনপুট হিসেবে আমি কি দিচ্ছি? এসি দিচ্ছি। ইনপুটটা কি রকম? এরকম না? হ্যাঁ, এখানে ডায়োড একটা হচ্ছে D1 আর একটাকে আমরা বলছি D2। ঠিক আছে, তো এটা হচ্ছে ইনপুট সিগন্যাল, এটা হচ্ছে এই সার্কিটের প্রথম প্রান্তে, মাথার প্রান্তে দেওয়া হয়েছে। এবং আমরা আউটপুটটা কি পাবো এই সার্কিট থেকে? কি মনে হয় তোমাদের কি পাওয়া যাবে আউটপুট? দেখো, যখন পজিটিভ হাফ সাইকেলটা ইনপুট হিসেবে দেওয়া হয় তাহলে এই প্রান্ত প্লাস, এই প্রান্ত মাইনাস। হ্যাঁ, তো এই প্রান্ত প্লাস, এই প্রান্ত যদি মাইনাস হয় তাহলে এটার রেসপেক্টে এটা মাইনাস হবে, এটার রেসপেক্টে এটা প্লাস হবে। ওকে, তো দেখো এই ডায়োডটার কন্ডিশন কি হবে? এর অ্যানোডে সে প্লাস পাচ্ছে, ক্যাথোডে সে কি পাচ্ছে? ক্যাথোডে মাইনাস পাচ্ছে। তার মানে এই ডায়োডটা অ্যাক্টিভ। নিচের ডায়োডটা কি হবে? সে অ্যানোডে কি পাচ্ছে? মাইনাস পাচ্ছে। ক্যাথোডে কি পাচ্ছে? ক্যাথোডে পাচ্ছে প্লাস। তার মানে এই ডায়োডটা কি? রিঅ্যাক্টিভ, তাই না? বা ইনঅ্যাক্টিভ। আনঅ্যাক্টিভ হয় না, ইনঅ্যাক্টিভ হয়। ঠিক আছে, বুঝা গেছে? তাহলে পজিটিভ হাফ সাইকেলে এই ডায়োডটা অ্যাক্টিভ। তাহলে পজিটিভ হাফ সাইকেলে আমরা একটা আউটপুট পাবো। সেই আউটপুটটা কি রকম? দেখো, এই দিক দিয়ে কারেন্ট প্রবাহিত হয়ে এই দিক দিয়ে আবার এখানে ফিরে যাবে। তার মানে ঢোকার প্রান্ত প্লাস, বের হওয়ার প্রান্ত মাইনাস। তার মানে কি? পজিটিভ থেকে নেগেটিভ। তার মানে আমি একটা পজিটিভ সিগন্যাল পাচ্ছি, জেনারেলি একটা পজিটিভ সিগন্যাল। এটার বদলে আমরা এখান থেকে একটা পজিটিভ সিগন্যাল পাচ্ছি, যেটা কোন ডায়োড থেকে পাচ্ছি? D1 থেকে পাচ্ছি। এটার জন্য এই সিগন্যালটা পাচ্ছি না? ওকে, এরপর যখন নেগেটিভ সিগন্যাল দিব তখন এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে। হ্যাঁ, নেগেটিভ সিগন্যালে এটা মাইনাস, এটা প্লাস। তার মানে এটা মাইনাস হলে এই প্রান্তটা হবে প্লাস, এটা প্লাস হলে এই প্রান্তটা হয়ে যাবে মাইনাস। তাহলে কি হবে? দেখো, অ্যানোডে সে পাবে, এই ডায়োড D1 এর অ্যানোডে পাবে নেগেটিভ, ক্যাথোডে পাবে পজিটিভ। এই পজিটিভটা এখানে যাবে। হ্যাঁ, কিন্তু D2 ডায়োডে কি হবে? তার মানে এটা D1 ডায়োড ইনঅ্যাক্টিভ থাকবে। D2 ডায়োড কি হবে? D2 অ্যানোডে পজিটিভ পাবে, ক্যাথোডে কি পাবে? ক্যাথোডে নেগেটিভ পাবে না? এই যে নেগেটিভ, তার মানে এই D2 রে এখন অ্যাক্টিভ। যদি D2 অ্যাক্টিভ হয় এদিক দিয়ে কারেন্ট যাচ্ছে গিয়ে আবার এদিকে ফিরে আসতেছে। ঢোকার প্রান্ত পজিটিভ, বের হওয়ার প্রান্ত নেগেটিভ। হ্যাঁ, এখনো দেখো আগে যে কারেন্টটা গেছে সেটাও ডিরেকশন প্রথমে ছিল পজিটিভ, পরেরটা নেগেটিভ। দ্বিতীয়বার যখন আমি নেগেটিভ হাফ সাইকেল দিছি, প্রথম প্রান্ত পজিটিভ, দ্বিতীয় প্রান্ত নেগেটিভ। একই সিগন্যাল না দুইটা? লোডে বা আউটপুটে আমি কি পাচ্ছি? এখান থেকে আউটপুট নেওয়া হয়। আউটপুটে আমরা দুইটা একই পজিটিভ হাফ সাইকেলের জন্য আমরা কি এই সিগন্যালটাই পেয়েছিলাম, নেগেটিভ হাফ সাইকেলের জন্য একই ডিরেকশনে সিগন্যাল পাচ্ছি। তার মানে নেগেটিভ সিগন্যালের জন্য আমরা ওই পজিটিভ সিগন্যালই পাবো। কারণ এই যে এই দিক দিয়ে প্রথমটার ক্ষেত্রে পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে D1 অ্যাক্টিভ হয়েছে, এই দিক দিয়ে কারেন্ট গেছে। দ্বিতীয় হাফ সাইকেলের ক্ষেত্রে D2 অ্যাক্টিভ হয়েছে, এই দিক দিয়েই কারেন্ট গেছে। তার মানে হচ্ছে দুইটাই পজিটিভ সিগন্যাল। এটা হচ্ছে D2 এর জন্য পাবো। সিমিলারলি পরের পজিটিভ হাফ সাইকেলের জন্য আবার D2 ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, D1 অ্যাক্টিভ হবে, সেটাও একটা পজিটিভ সিগন্যাল পাবো। এভাবে চলতেই থাকবে। দেখো, এখানে আমি ফুল ওয়েভ মানে
একটা ফুল সাইকেল হচ্ছে এই পর্যন্ত, এরপরে কিন্তু থেমে থাকে না, চলতেই থাকে। আমরা স্যাম্পল হিসেবে অল্প স্বল্প বা ছোট আকারের সার্কিট দেখাই, হ্যাঁ, বা ছোট আকারের আউটপুট ওয়েভ শেপ দেখাই। দেখো এখানে পজিটিভ দাও অথবা নেগেটিভ দাও, সবগুলো সাইকেলেই সে পজিটিভ সিগন্যাল দেয়, কিন্তু সেটা পিওর পজিটিভ সিগন্যাল না, পালসেটিং ডিসি। হ্যাঁ, এটাকে বলা হয় পালসেটিং ডিসি। এটা ফুল ওয়েভকে রেকটিফাই করতেছে না। এই ওয়েভ শেপ দেখে কি বোঝা যায়? এটা পজিটিভ এবং নেগেটিভ দুই হাফ সাইকেলকে রেকটিফাই করতেছে। তাহলে এটাকে আমি ফুল ওয়েভ রেকটিফায়ার বলতে পারি কিনা? জি ভাই, কারণ যেহেতু দুইটারই আউটপুট আমি পাচ্ছি পজিটিভ। ওকে, নেক্সট ওয়ান ইজ ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার। ব্রিজ রেকটিফায়ারে কি থাকে? ব্রিজ থাকে। ব্রিজ রেকটিফায়ারে কি থাকে? ব্রিজে হচ্ছে চারটা ডায়োড থাকে, ঠিক আছে? ব্রিজ সার্কিট তৈরি হয় মূলত চারটা বাহু দ্বারা। যদি এরকম কোনাকুনি একটা সার্কিট দেখো, সেই সার্কিটটাকেই বলা হয় ব্রিজ সার্কিট, ঠিক আছে? সেই সার্কিটটাকে কি বলা হয়? ব্রিজ সার্কিট। অলরাইট, তো এই ব্রিজ সার্কিটের চারটা ডায়োড থাকে। একটা হচ্ছে D1, D2, D3, D4। এক একটা পজিটিভ হাফ সাইকেলে দুইটা করে ডায়োড অ্যাক্টিভ হয়, ঠিক আছে? তোমার সেন্টার টেপ রেকটিফায়ারে একটা করে ডায়োড অ্যাক্টিভ হতো আর একটা ইনঅ্যাক্টিভ থাকতো, কারণ দুইটা ডায়োড ব্যবহার করা হতো। এখানে চারটা ডায়োড ব্যবহার করা হয়। একটা হাফ সাইকেলে দুইটা ডায়োড অ্যাক্টিভ হয়, পরবর্তী হাফ সাইকেলে পরের দুইটা ডায়োড অ্যাক্টিভ হয়, ঠিক আছে? কিভাবে হয় দেখি আমরা। নিজের ভাষায় লিখলেই ভালো মার্ক প্রেফার করে। অনেক টিচার আছে, আমি দেখছি আমাদের টিচারগুলাই, আমি এই কথাটা আমার থেকে বলি না আর কি, আমি যখন পলিটেকনিকে ছিলাম, ঢাকা পলিটেকনিকের অনেক টিচার বলতো যে তোমার নিজের ভাষা হচ্ছে বেস্ট ভাষা, তুমি নিজের ভাষা যদি লিখো তাহলে হচ্ছে তোমার ভালো পয়েন্ট আসবে। আমি বই পড়তাম, অবশ্যই বই পড়ে যেটা বুঝতাম সেটা নিজের ভাষায় লিখে দিয়ে আসতাম। আমার সিজিপিএ কাইন্ড অফ ওই 4 এর পাশাপাশি থাকতো, কম থাকতো না। তো আমি পাইলে তুমি পাবা না কেন? দেখছি হচ্ছে ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার। এটার ইনপুট হিসেবে আমরা কি দিব? একটা এসি সিগন্যাল, যার পজিটিভ একটা আছে, নেগেটিভ একটা পোরশন আছে। যখন পজিটিভ দেই তখন এই প্রান্ত পজিটিভ, এই প্রান্ত নেগেটিভ। এটা তো আর সেন্টার টেপ না, এইজন্য হচ্ছে মাঝখানে কোনো পয়েন্ট নাই। আর এইটা হচ্ছে তোমার আউটপুট নেওয়া হয় এই দুই প্রান্ত থেকে। এই দুই প্রান্ত থেকে এখানে একটা লোড লাগানো হয় এখান থেকে। বা তুমি চাইলে এটা এইভাবে না লিখে এই দুইটার মাঝখানে লিখে দিতে পারো, ঠিক আছে? এই দুইটার মাঝখানে লিখে দিতে পারো। আচ্ছা, তো এটা এই দুই প্রান্ত আলাদা করে নিয়ে আবার ভিতরে নিয়ে একই কথাই, দুই প্রান্তের সাথেই তো কানেকশন আছে, ভিতরে নাও বা বাইরে নাও। তো যখন আমি পজিটিভ হাফ সাইকেল দিব তখন কি হবে দেখো, এদিক দিয়ে কারেন্ট যাচ্ছে, এখানে পজিটিভ কারেন্ট আসছে, এদিক দিয়ে এসে এখানে নেগেটিভ কারেন্ট আসছে। তো দেখো এখানে চারটা ডায়োড আছে, তাহলে কোন ডায়োডটা আসলে অ্যাক্টিভ হবে? যখন আমরা অ্যানোডে পজিটিভ পাবো তখন তো অ্যাক্টিভ হবে নাকি? তো এই ডায়োডের অ্যানোড এটা, ক্যাথোড এটা। এই ডায়োডের অ্যানোড এটা, ক্যাথোড এটা। তো এই D1 আর D4 এর মধ্যে কোনটা অ্যাক্টিভ হবে? তাহলে অবশ্যই D1, কারণ অ্যানোডে পজিটিভ পাচ্ছে, তার মানে কোনো না কোনো ভাবে ক্যাথোডে সে নেগেটিভ পাবেই। তো এই ডায়োড সে অ্যাক্টিভ মানে শর্ট হয়ে গেছে, এদিক দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে, এদিক দিয়ে আস্তে এটা আবার ফিরে ওই সার্কিটেই চলে যেতে হবে। এদিক দিয়ে আস্তে তার মানে ঢোকার প্রান্ত প্লাস, বের হওয়ার প্রান্ত মাইনাস, আবার আস্তে এই প্রান্তে এসে সে কি এই দিক দিয়ে আবার ঘুরে যাবে? সে কি এই দিক দিয়ে যাবে না এই দিক দিয়ে যাবে? এটা হলো কোশ্চেন। সে এই দিক দিয়ে, হ্যাঁ, নিচে দিয়ে যাবে। কেন নিচে দিয়ে যাবে? কেন? ওই লোড ওখানে ঘুরে আবার এই যে নিচকাটা তো অ্যাক্টিভ হবে। কেন উপরেরটাও তো, এখানে হচ্ছে ধরো পজিটিভ কারেন্ট আসলো, এসে এখানেও তো অ্যানোড, এখানেও অ্যানোড, তাহলে এই দিকে যাবে না এই দিকে যাবে? দ্যাটস আ পয়েন্ট, যে কারেন্ট যে দিক দিয়ে আসে ওই দিক দিয়ে যায় না, অন্য পথ দিয়ে যাইতে হয় তাকে। হ্যাঁ, এই রাস্তা দিয়ে ঘুরে যায় না। এটা আমি হচ্ছে ডুয়েট অ্যাডমিশনে একটা ক্লাসে বলছিলাম, তোমরা সার্কিট 1 ক্লাসে পড়ছো হয়তো, বা সার্কিট 1 ক্লাসেও বলছিলাম যে কারেন্ট ঘুরে ওই এক পথে চলে যায় না। হ্যাঁ, কারেন্ট যেই রাস্তা দিয়ে আসে অন্য পথে যায়। তো যদি এদিক দিয়ে এসে আবার এই দিক দিয়েই যায়, এটা পসিবল না।
এই দিক দিয়ে এসে এই জন্য এই ডায়োডে যাওয়া পসিবল ছিল, কিন্তু কারেন্ট তো আবার ওই পথই কমন পথ হয়ে যাবে, এই জন্য সে এই দিক দিয়ে যায় না, নিচের দিক দিয়ে যায়। তখন কারেন্ট এই দিক দিয়ে আসে, এদিক দিয়ে আসে, এদিক দিয়ে আসে, এদিক দিয়ে এসে নিচ দিয়ে চলে যায়। ঠিক আছে, এদিক দিয়ে চলে যায়। তার মানে প্রথম হাফ সাইকেলের জন্য আমরা একটা পজিটিভ সিগন্যাল পাবো। সেটা কিসের জন্য? D1 আর D3 এই দুইটা ডায়োড অ্যাক্টিভ হওয়ার জন্য আমি একটা এই লোডে একটা পজিটিভ সিগন্যাল পাবো। ঠিক আছে, এরপর যেটা আছে সেটা হচ্ছে নেগেটিভ হাফ সাইকেল যখন দিব তখন এটা নেগেটিভ হয়ে যাবে, এটা পজিটিভ হয়ে যাবে। হ্যাঁ, তার মানে এখানে নেগেটিভ পাবে আর এখানে পজিটিভ পাবে। ঠিক আছে, তো পজিটিভ পাইলে এই ডায়োড অ্যাক্টিভ হবে না এই ডায়োড অ্যাক্টিভ হবে? দেখো তো, এটা হচ্ছে অ্যানোড ক্যাথোড, এটা হচ্ছে অ্যানোড ক্যাথোড। তো অ্যানোড যেই প্রান্তে পজিটিভ সেই ডায়োড অ্যাক্টিভ হবে, তার মানে এই দুইটা ডায়োড ইনঅ্যাক্টিভ থাকবে, এই D2 দিয়ে কারেন্ট প্রবাহিত হবে। এখন কারেন্ট কোন দিক দিয়ে যাবে? ওকে, তো এই ডায়োড ইনঅ্যাক্টিভ থাকবে, তখন কারেন্ট এই দিক দিয়ে যাবে। নেগেটিভ হাফ সাইকেলের জন্য কারেন্ট এই দিক দিয়ে যাবে। ঠিক আছে, এই দিক দিয়ে এসে এই দিকে যাবে না এই দিকে যাবে? এখানে তো ক্যাথোড আছে, এটা তো প্লাস চিহ্ন, এদিকে যাবে না, এটা তো ডিঅ্যাক্টিভ, তার মানে এই দিকেই যাবে। সেম দেখো, আবার সেই পজিটিভ টু নেগেটিভ একই ডিরেকশন আসতেছে, তার মানে এখানেও আমি পজিটিভ সিগন্যালই পাবো। তারপর এই বিন্দুতে এসে সে এই রাস্তা দিয়ে আসছে প্রথমবার। হ্যাঁ, এখন ফিরে যাবে কোন রাস্তা দিয়ে? এই রাস্তা দিয়ে। এই ডায়োডটা আর এই ডায়োডটা অ্যাক্টিভ হবে, তখন এই রাস্তা দিয়ে ফিরে যাবে। ঠিক আছে, তখন এটার জন্য আমি আউটপুট পাবো কই থেকে? D2 আর D4 থেকে। পরের আবার আউটপুট পাবো কি? D1 D3 থেকে। তারপরের আউটপুট D4 D2 D4 থেকে। এভাবে বেরিয়ে থাকবে। ঠিক আছে, তো এটার আর এটার আউটপুট কিন্তু একদম সেম, দুইটার আউটপুট একদম সেম, কিন্তু এই তোমার ব্রিজ রেকটিফায়ারটা বেশি ইম্পর্টেন্ট, কারণ এটাই সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এই সার্কিটটাই সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, কারণ এখান থেকে যে আউটপুটটা পাবো সেটা বেশি স্মুথ হবে। কেন বেশি স্মুথ হবে? এখানে হচ্ছে দুইটা ডায়োড দিয়ে রেকটিফাই হচ্ছে। এটা হচ্ছে এখানে একটা ডায়োড দিয়ে একটা সাইকেল রেকটিফাই হচ্ছে, এখানে একটা সাইকেল রেকটিফাই হচ্ছে দুইটা ডায়োড দিয়ে। ঠিক আছে, রচনামূলক আসলে রেকটিফায়ার থেকে আসবে, মানে ফুল ওয়েভ রেকটিফায়ারের এই সেন্টার টেপ না হলে ব্রিজ, যে কোনো একটা আসবে। আর হচ্ছে ব্লক ডায়াগ্রাম আসতে পারে, এখান থেকে দুইটা রচনামূলক আসতে পারে, একটা হচ্ছে ডিসি পাওয়ার সাপ্লাই ব্লক ডায়াগ্রাম সহ বর্ণনা দাও, আর একটা হচ্ছে কি তোমার ফুল ওয়েভ রেকটিফায়ারের যে কোনো একটা। হ্যাঁ, তবে ব্রিজটা আসার সম্ভাবনা বেশি আর কি। দেখো, রিপল ফ্যাক্টর বুঝতে হলে ফুল ওয়েভ রেকটিফায়ারের বর্ণনার নিচে রেকটিফায়ারের বর্ণনার নিচে ওরা হচ্ছে সমীকরণ দিয়ে দুইটা জিনিস বের করছে, একটা হচ্ছে আইডিসি বের করছে, আরেকটা হচ্ছে আইআরএমএস বের করছে। হ্যাঁ, এটা তোমাদের কি বলে এখন লাগবে না বা পরীক্ষায় কখনো আসে না, জন্য আমি করাইনি, তবে ডুয়েট অ্যাডমিশনে কাজে লাগে। অ্যাডমিশন ব্যাচের পোলাপানদের এসব পড়ানো হয়। রুট মিন স্কয়ার কি বলেন? কার্যকরী মান, ইফেক্টিভ মান। আরএমএস মূলত তোমার ব্যবহার করা হয় সব ক্ষেত্রে। একটা আছে এসি মান, এই এসি থেকে আরএমএস আসে। ঠিক আছে, তো এসি পিওর এসি কখনো পাওয়া যায় না, এই আরএমএস টা সব সময় পাওয়া যায়। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল মান বা ইফেক্টিভ মান বলা হয়, কার্যকরী মান। এই মানটা দিলে ত্রুটি বিচ্যুতি ওগুলার যে ফ্র্যাকশন মান আছে সেগুলো দূর হয়ে যায়, ওগুলো থাকে না। কিন্তু টোটাল কারেন্ট থাকে বাসা বাড়িতে এসি কারেন্ট, কিন্তু সব জায়গায় কাজ করে আরএমএস কারেন্ট। ত্রুটি বিচ্যুতির কারণে অল্প পরিমাণ কারেন্ট এগুলো ক্যান্সেল আউট হয়ে যায়, থাকে না। ঠিক আছে, তো ফুল ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে আইডিসির মান বের করা হয়েছে হচ্ছে তোমার 2Im/পাই। হ্যাঁ, Im হচ্ছে ম্যাক্সিমাম মান, ম্যাক্সিমাম কারেন্ট, আর IRMS ইকুয়ালস টু বের করা হয়েছে Im/পাই, Im/√2। ঠিক আছে, এটা প্রমাণ, দুইটাই প্রমাণ আছে, চাইলে তোমরা দেখে নিতে পারো।
আর এফ কে রিপল ফ্যাক্টর বলে। এটা সূত্র হলো রুট ওভার I RMS হোল স্কয়ার ডিভাইডেড I DC হোল স্কয়ার মাইনাস 1। এটা হচ্ছে রিপল ফ্যাক্টরের সূত্র। রিপল ফ্যাক্টরের সূত্র এটা। RMS ভ্যালু অফ AC কম্পোনেন্টের সাথে এভারেজ ভ্যালু আর DC কম্পোনেন্টের রেশিওকে রিপল ফ্যাক্টর বলে। ফ্যাক্টর বলতে কি বোঝায় আসলে? কোন সূত্র বা তোমার হচ্ছে কি বলে ট্রায়াঙ্গেল থেকে সব ফর্মুলা আসেনি। ফ্যাক্টর বলতে আসলে কোন কনস্ট্যান্টের ত্রুটি বিচ্যুতি বোঝায়, ঠিক আছে? এগুলোর মাধ্যমে কোন ভোল্টেজ বা কারেন্টের মান যাচাই করা হয়, গুণাগুণ যাচাই করা হয়, ঠিক আছে? তো এটা হচ্ছে সংজ্ঞা, আর সেখান থেকে হচ্ছে এটারও ডেরিভেশন আছে। তো আমি যদি ডিরেক্টলি এটা আর এটা বসাই দেই তাহলে রিপল ফ্যাক্টরের একটা মান পাই। এই মানটা কত বলো? মান কত? এখান থেকে যদি আরএমএস মান আর ডিসি মানের এই ফুল ওয়েভের ক্ষেত্রে মানগুলো যদি তুমি বসায় দাও তাহলে আলটিমেটলি রিপল ফ্যাক্টরে Im by root 2 whole square divided by DC মান কোনটা? Im by এটা ছিল 2, এটা root 2 whole square। এটা যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে এটা কাটা যাবে। ও এখানে আছে পাই। ফোন পাইছিলেন? হ্যাঁ, এখানে আছে পাই। তাহলে এই পুরোটা যদি ক্যালকুলেশন করে এখানে এরকম আসে, সবগুলোর মান জানা। এখানে 1 বাই √2 আসে হোল স্কয়ার মাইনাস 1। এখানে টোটাল এটা যদি পুরোটা তুমি ক্যালকুলেটরে বসাও তাহলে আসবে 0.48 এরকম আসে। দেখো আমরা হচ্ছে রেকটিফায়ার থেকে কি পাই? রেকটিফায়ারের আউটপুট হচ্ছে এরকম, কিন্তু আমার তো এরকম আউটপুট দরকার নাই। আমার এটা হচ্ছে পালসেটিং ডিসি বলে এটাকে, পালসেটিং ডিসি। তো এটাকে যখন আমি ফিল্টারে প্রয়োগ করি, ফিল্টার সার্কিটে প্রয়োগ করি, তখন এটাই হয়ে যায় এরকম, একদম পিওর ডিসি হয়ে যায়, ঠিক আছে? অর্থাৎ এর মাঝখানে যে এসি কম্পোনেন্টগুলো আছে এই কম্পোনেন্টগুলা যে ভেজাল এসি এর পরিমাণ আছে এগুলা কেটে যায়, দূর হয়ে যায় ফিল্টার সার্কিটের মাধ্যমে, ঠিক আছে? ফিল্টার সার্কিট মূলত তৈরি করা হয় ক্যাপাসিটর আর ইন্ডাক্টর দিয়ে। ফিল্টার সার্কিট মূলত তৈরি হয় ক্যাপাসিটর আর ইন্ডাক্টর দিয়ে। কাইন্ড অফ একটা ফিল্টার সার্কিট তোমাদের দেখায় দেই। সবচেয়ে বেশি যেটা ব্যবহার করা হয় পাই ফিল্টার সার্কিট। হ্যাঁ, পাই ফিল্টার সার্কিট। এটা রচনামূলক হিসেবে আসে না, জাস্ট ফিল্টার সার্কিটের আলোচনা আছে এই অধ্যায়ে, এই জন্য আমি আলোচনা করছি। হ্যাঁ, এটা হচ্ছে ইনপুট কম্পোনেন্ট, এটা হচ্ছে আউটপুট। এখানে ইনপুটে কি দেওয়া হয়? ইনপুটে এরকম একটা সিগন্যাল দেওয়া হয়, এরকম একটা সিগন্যাল দেওয়া হয়, এবং আউটপুটে কি পাওয়া যায়? আউটপুটে এরকম একটা সিগন্যাল পাওয়া যায়। তো এটাকে পাই ফিল্টার বলা হয় কেন? দেখতে পাই শেপের মতো। এখানে দুইটা ক্যাপাসিটর ব্যবহার করা হয়, C1 আর C2, একটা ইন্ডাক্টর L1 ব্যবহার করা হয়। ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরের মাধ্যমে আসলে ফিল্টার হয় এটা, ঠিক আছে? ফিল্টার সম্পর্কে তোমাদের বিস্তারিত আরো অনেক আলোচনা আছে, এই বেসিক ইলেকট্রনিক্সের নাই তেমন। এগুলাই এখানে বর্ণনা করা আছে। C1 C2, C1 হচ্ছে ইনপুট ক্যাপাসিটর হিসেবে কাজ করে, সেখান থেকে L1 এর ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হয়। C1 কি করে? ভোল্টেজটাকে পিউরিফাই করে। L কি করে? কারেন্টটাকে পিউরিফাই করে। এই অধ্যায়ে কি পড়লাম? প্রথমে তোমার হচ্ছে ডিসি পাওয়ার সাপ্লাই। আর তুমি হচ্ছে কোশ্চেন করার আগে হ্যান্ড রেজ করবা, ডাইরেক্টলি কোশ্চেন করতে পারবা না।
আমরা হচ্ছে এই অধ্যায় থেকে তোমার পড়াশোনা করছি হচ্ছে রেগুলেটেড পাওয়ার সাপ্লাই নিয়ে, এরপর হচ্ছে পড়াশোনা করছি রেকটিফায়ার নিয়ে, হাফ ওয়েভ, এরপর হচ্ছে ফুল ওয়েভ, দুই প্রকার রেকটিফায়ার নিয়ে পড়াশোনা করছি। এন্ড ফিল্টার সার্কিটের একটা সার্কিট দেখছি এরকম হয় আর কি। এটা হচ্ছে সংক্ষিপ্ত কোশ্চেনে আছে, রচনামূলক হিসেবে আসে না। তো আমরা হচ্ছে এই অধ্যায় থেকে এমন কিছু পড়তে হবে না। যদি রচনামূলক হিসেবে পড়তে চাও তাহলে তোমার কি বলে ফুল ওয়েভ রেকটিফায়ারের দুইটা পড়বা, সেন্টার ট্যাপ এন্ড ব্রিজ, এরপর হচ্ছে তোমার কি বলে ওই হচ্ছে তোমার ডিসি পাওয়ার সাপ্লাই ব্লক ডায়াগ্রাম, আর হচ্ছে কি পড়বা সংক্ষিপ্ত হিসেবে এই রিপল ফ্যাক্টরের ইকুয়েশনটা পড়তে পারো এক, তারপর হচ্ছে পাই ফিল্টার পড়তে পারো, হ্যাঁ, আর হচ্ছে আর বইয়ে যা আছে তাই পড়বা।